নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী। অ্যাস্ট্রো অ্যাক্সিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন, হেলদি আছেন এবং অনেক পজিটিভ আছেন। মা তারা আপনাদের ভালো রেখেছেন। আজকে যে আলোচনার বিষয় সেটি হচ্ছে দোল পূর্ণিমার পূর্ণচন্দ্রে ইচ্ছা পূরণের সঠিক সময়। আর একটা সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমার দিন লাগতে চলেছে। তাহলে সেই চন্দ্রগ্রহণে আমরা কি দোল পূর্ণিমা পালন করতে পারবো? দোল পূর্ণিমার ওপর চন্দ্রগ্রহণ কি কোনো ধরনের এফেক্ট ফেলবে? এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা পেয়ে যাব। প্রথম জানবো যে দোল পূর্ণিমা কটা থেকে কটা পর্যন্ত লাগছে। প্রথম দোল পূর্ণিমা লাগছে 13ই মার্চ সকাল 10:36 থেকে এবং শেষ হচ্ছে 14ই মার্চ 12:28, সকাল 12:28, মতান্তরে সকাল 11:36। এটা হচ্ছে দোল পূর্ণিমার পুরো সময়। এবার জানবো হোলিকা দহন কখন হচ্ছে। হোলিকা দহনের সময় হচ্ছে 13ই মার্চ রাত্র 11:36 থেকে 12:28 পর্যন্ত। 13ই মার্চ এই সময় আমরা হোলিকা দহন করতে পারি। এবার জানবো যে এই যে দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমার মাহাত্ম্য এবং এই দোল পূর্ণিমায় কি করলে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। দোল পূর্ণিমা খুবই একটা অ্যাসপিশাস পূর্ণিমা। এই পূর্ণিমাতে মনের ইচ্ছে পূরণ করার জন্য, বাস্তুতে যদি কারো প্রবলেম থাকে, নেগেটিভ এফেক্ট দূর করার জন্য আমি আপনাদের সাজেস্ট করব এই পূর্ণিমাতে আপনারা অবশ্যই একটি সত্যনারায়ণ পুজো দেবেন বাড়িতে। পূর্ণিমাতে সত্যনারায়ণ পুজো দেওয়ার মতো পুণ্য বা শুভ জিনিস আর কিছুই নেই। দোল পূর্ণিমার দিন আপনারা অবশ্যই বাড়িতে সত্যনারায়ণ পুজো যদি পারেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং এই সত্যনারায়ণ পুজোতে নিজেদের মনস্কামনা ঠাকুর সত্যনারায়ণকে জানাবেন। এবং যাদের বাস্তুতে কোনো প্রবলেম রয়েছে, বাড়িতে ঝামেলা অশান্তি, কলহ, দাম্পত্য সমস্যা লেগে রয়েছে, একবার এই দোল পূর্ণিমাতে তারা সত্যনারায়ণ পুজোটা বাড়িতে দিয়ে দেখুন, অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন। সত্যনারায়ণ পুজোর সময়টা আবার বলে দেবো। সত্যনারায়ণ পুজোর সঠিক সময় 13ই মার্চ বিকেল 5:41 থেকে 7:17 পর্যন্ত এই তিথি থাকবে। এই সময় যদি আপনারা সত্যনারায়ণ পুজো করেন তাহলে বাস্তুর নেগেটিভিটি দূর হবে, বাস্তুতে যে গৃহ কলেশ রয়েছে সেই কলেশও দূর হবে এবং আপনাদের ইচ্ছা পূরণ হবে। দোল পূর্ণিমার দিন লাগছে চন্দ্রগ্রহণ। তাহলে চন্দ্রগ্রহণে আমরা কি দোল পূর্ণিমা পালন করতে পারবো? কি বলছে আমাদের শাস্ত্র, চলুন জেনে নিই। দোল পূর্ণিমার দিন বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে, লাগছে। এটা বছরের প্রথম চন্দ্রগ্রহণ এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাহলে আমাদের জানার বিষয় এই চন্দ্রগ্রহণ আমাদের দোল পূর্ণিমায় কি এফেক্ট ফেলছে এবং আমাদের জীবনে কি এফেক্ট ফেলছে। যেহেতু এটি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, 13ই মার্চ সকাল 10:39 থেকে দুপুর 2:18 পর্যন্ত এই চন্দ্রগ্রহণ থাকছে। এবার এই চন্দ্রগ্রহণ কি আমাদের জীবনে এফেক্ট ফেলছে বা আমরা দোল পূর্ণিমাতে কি এনজয় করতে পারছি, দোল কি পালিত করতে পারছি, পালন করতে পারছি? হ্যাঁ, অবশ্যই পারছি। তার কারণ প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ লাগলেও এদিন সকালে চন্দ্রগ্রহণ লাগছে। ভারতবর্ষ থেকে যেহেতু এই চন্দ্রগ্রহণ পরিলক্ষিত হবে না বা দৃশ্যমান হবে না, তাই এর কোনো সূতকাল ধরা হবে না, এর কোনো সূতকাল নেই। তাই আমরা আনন্দ সহকারে দোল পূর্ণিমা পালন করতে পারবো এবং এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমাদের ভারতবর্ষের লোকজনের ওপর কোনো রকম এফেক্ট ফেলবে না। সকলে দোল পূর্ণিমা খুব ভালো করে পালন করুন, পরিবারের সাথে সময় দিন, ভালো করে হোলিকা দহন করুন, রাঙিয়ে দিন নিজের প্রিয়জনকে এবং নিজেরাও রঙে রেঙে উঠুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে হ্যাপি হোলি, শুভ দোল যাত্রা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।